আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব ব্যাংকক। আমরা যাচ্ছি থাইল্যান্ড। তো প্রথমেই আমরা গাজীপুর শিববাড়ি থেকে বাসে উঠলাম, লোকাল বাস। এই বাসে আমরা যাব এয়ারপোর্ট পর্যন্ত। এই বাসে যাওয়ার পরে আমরা এয়ারপোর্টে যাব। অলরেডি আমরা চলে আসছি বিমানবন্দর, রেল স্টেশন। আমরা এখনও ব্রেকফাস্ট করি নাই, তো সবার আগে আমি ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্ট করার জন্য এখানে রেস্টুরেন্ট সকালবেলা এখনও সব খোলা নাই, অনেক সকাল। যাই হোক, এই ওয়ান্ডার ইন রেস্তোরাঁ খুঁজে পাওয়া গেল। সার্ভিস, খাবার কোয়ালিটি নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। কমেন্ট করলে হয়তো বা ওনাদের ব্যবসার সমস্যা হবে, তাহলে বাকিটা আপনারা বুঝে নেন। তো যাই হোক, এক কাপ কফির সাথে সাথে ব্রেকফাস্ট শেষ করছি। আর ধীরে ধীরে আমরা এখন এয়ারপোর্টের দিকে যাব। আমরা এখন 1 নম্বর টার্মিনালে, হজরত শাহজালাল বিমানবন্দরে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি চলে আসছি একবারে ভেতরে, ইমিগ্রেশন পার হয়ে কিছুক্ষণের মধ্যেই বিমানে উঠব। কিন্তু যখনই বলছে বিমানে উঠতে, নিচে নেমে দেখি যেখানে বিমান থাকার কথা সেখানে বিমান নাই। ওমা, দেখি বাসে উঠে গেছে। এটা কি বিমানের পয়সা নিয়ে কি বাসে করে ব্যাংকক নেবে নাকি বুঝতে পারতেছি না। কিন্তু আমি তো বাসে ব্যাংকক যাব না। হ্যাঁ, আমি কিন্তু খুব কনফিউজড যে তারা আমাদেরকে প্লেনে না উঠিয়ে কেন বাসে উঠাই দিল। ও আল্লাহ, কিরে মিজান, এ তো বাসেই রওনা হয়েছে ব্যাংকক। বুঝলাম না, বিমানের টাকা দিলাম, বাসে করে নিতেছে কেন? হ্যাঁ, এটা তো আসলে কি বলবো, এটা তো খুবই খারাপ। এটা প্রতারণা হচ্ছে আমার সাথে। হ্যাঁ দর্শক, আপনারা কমেন্ট করে জানাবেন বিষয়টা আপনাদের কাছে কেমন লাগতেছে। টাকা দিলাম বিমানের আর নিতেছে আমার বাসে। বিষয়টা খুবই খারাপ লাগতেছে আমার। ইচ্ছা করতেছে বাস থেকে নেমে যাই, কিন্তু বাসের দরজা বন্ধ, নামতে পারতেছি না। জানালা দিয়ে যে লাফ দিব সেই উপায়টাও নাই। জানালাটার গ্লাস ফিক্সড, লাফ দেওয়ার কোনো উপায় নাই। আহারে, কি সুন্দর সুন্দর বিমান দেখতে পাচ্ছেন। কাতার এয়ারওয়েজের বিমান আমার সামনে, বাংলাদেশ বিমানের বিমান আমার সামনে, এত সুন্দর সুন্দর বিমান আমার সামনে, কিন্তু আমি যাচ্ছি বাসে। এত বড় প্রতারণা আমার সাথে। রাগে আমার গা জ্বলতেছে, ইচ্ছা করতেছে নিজের মাথার চুল নিজে টেনে ছিঁড়ে ফেলে। কিছুতেই মেনে নিতে পারতেছি না, আমার সাথেই কেন এমন হয়। দর্শক, আপনাদের কারোর সাথে কি কখনো এমন হয়েছিল যে বিমানের টাকা দিয়েছেন আপনারা, কিন্তু আপনাদেরকে নিয়ে গেছে এই বাসে? আল্লাহ, কত সুন্দর বিমান! এয়ার আরাবিয়া, দুবাই এক্সপ্রেস, ফ্লাই দুবাই। হ্যাঁ, যে মানসামান কী ব্যাপার বুঝতে পারতেছি না কোনো কিছু। ইউএস বাংলা। ও না, এরা অর্ধেক রাস্তা নেবে বাসে আর অর্ধেক রাস্তা নেবে বিমানে, কিন্তু এমনটাও আসলে আমাদের সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল না। আমাদেরকে ফুল রাস্তা বিমানেই নামার কথা। তো দর্শক, যাই হোক, আমরা অলরেডি বিমানে উঠেছি, বিমান ছেড়ে দিয়েছে। আমরা যাচ্ছি ব্যাংককের দিকে, ব্যাংককের উদ্দেশ্যে। আমাদের বিমান কিছুক্ষণের মধ্যেই আকাশে উঠবে। রানওয়ে ধরে এখন হালকা হালকা পায়ে হাঁটছে। দেখতে পাচ্ছি আমাদের আগে আরেকটা বিমান, আরও 2টা বিমান ফ্লাই করবে। তার মানে হচ্ছে আমরা ফ্লাই করব 3 নম্বরে। তার মানে কিছুক্ষণ রানওয়ে তো আমাদেরকে হয়তো ওয়েট করা লাগতে পারে। যাচ্ছি, আপনাদের জন্য কিছু ভিডিও সংগ্রহ করব, সেজন্য উইন্ডো সিট নিলাম, কিন্তু উইন্ডোর গ্লাস খুবই খোলা। হ্যাঁ, আপনাদেরকে খুব ভালো কিছু দিতে পারছি না। অলরেডি কেবিনগুলো চলে আসছে, আমাদেরকে সিট বেল্ট বেঁধে নিতে বলছে, মোবাইল ফোন অফ করতে বলছে। হ্যাঁ, তো আমরা সতর্কতার জন্য সব কিছুই করলাম। খুব শব্দ হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই বিমান আকাশে উঠবে। অলরেডি খুব দ্রুত গতিতে আমাদের বিমান সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ইউএস বাংলার একটা বিমানে। খুবই ভালো সার্ভিস ওদের, কিন্তু সার্ভিসের সমস্যা একটাই, ওরা ঢাকা ব্যাংকক
বিমানের টাকা নিয়ে আমাদেরকে অর্ধেক রাস্তা বাসে নিয়েছে আর অর্ধেক রাস্তা আমাদেরকে বিমানে নেবে। তো যাই হোক, কী আর করার, ওরা যেভাবে বলে সেভাবে মেনে নিতে হবে, যেহেতু টাকা দিয়ে ফেলছি, তো কিছুই করার নাই। আটকে গেছে কেন? অলরেডি আমরা আকাশের দিকে উঠছি। ব্যাংকক ট্যুর নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে এটা আমার 3rd টাইম ব্যাংকক ট্যুর। এর আগে যখন আমি মালয়েশিয়াতে ছিলাম তখন আরও 2বার আমার যাওয়া হয়েছিল। তো আমাদের বাংলাদেশিরা ব্যাংকক যে জায়গাগুলোতে থাকে ওইদিকে আমার কখনোই থাকা হয় নাই, আমার অপরিচিত ওই জায়গাগুলো। আমি যতবারই গিয়েছি আমি ছিলাম হচ্ছে খাওসান রোড, এটা আমার পরিচিত জায়গা। সো এবারও আমি হোটেলটা সেখানেই নিয়েছি, আমি সেখানেই যাব। যেহেতু কাউসান রোডের ওই পাশে বাঙালিরা যায় না বা যাওয়া হয় না, সো আপনাদের কাছে হয়তো ওই জায়গাটা একটু অপরিচিত মনে হবে। সো আপনারা এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ, সেখানে অনেক কিছু দেখবেন। অ্যাকচুয়ালি ইউরোপিয়ানরা, আমেরিকানরা, অস্ট্রেলিয়ানরা যারাই ব্যাংকক বা ফরেনাররা যারাই ব্যাংকক ঘুরতে আসে, কিংবা বলুন সাদা চামড়া যারা ব্যাংকক ঘুরতে আসে, তারা কিন্তু সবাই স্টে করে খাওসান রোডে। আরে কি ছোট 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 এগুলো কী দেখা যাচ্ছে নিচে? ওহো, এটা হচ্ছে ঢাকা শহর। বাড়িঘরগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে দেখেন। বিমান উড়ে তো উড়ে যাচ্ছি আমরা ব্যাংকক। আহা কি সুন্দর, পাখির মতো উঠতেছে। অলরেডি আমাদেরকে খাবার দেওয়া হয়েছে। তো ইউএস বাংলার খাবার কোয়ালিটি খুব বেশি ভালো তাও বলবো না, খুব বেশি নিম্নমানের তাও বলবো না। এখানে দেওয়া হয়েছে বিফ, দেওয়া হয়েছে ভেজিটেবল, দেওয়া হয়েছে রাইস, দেওয়া হয়েছে সামান্য একটু পায়েস। আমি মিষ্টি খুব পছন্দ করি, আরও বেশি মিষ্টি আশা করেছিলাম, কিন্তু তারা অল্পই দিয়েছে। তো যাই হোক, এর সাথে কোমল পানীয় ছিল, তাতেই কাজ সেরে নিয়েছি। অলরেডি আমরা মেঘের ভিতরে ঢুকে গিয়েছি, দেখতে পাচ্ছেন মেঘ আমাদের থেকে অনেক নিচে। অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশের সীমানা পার হয়ে, মিয়ানমার পার হয়ে বর্তমানে অবস্থান করছি থাইল্যান্ড। এই মুহূর্তে আমরা আছি ব্যাংকক। দেখতে পাচ্ছেন আমরা ব্যাংকক এয়ারপোর্টে ল্যান্ড করেছি অলরেডি। এটা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। আমরা কিছুক্ষণের মধ্যেই এখানে ল্যান্ড করব। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা রানওয়েতে আছি। খুব সুন্দর এয়ারপোর্ট ওনাদের। অ্যাকচুয়ালি সব এয়ারপোর্টই সুন্দর, আমাদের বাংলাদেশের এয়ারপোর্টটাই কেমন জানি পিচ্ছি। কমলাপুর রেল স্টেশনের সাইজ আর এয়ারপোর্টের সাইজ একই সমান। তো আমরা একটা ট্যাক্সি ক্যাব নিয়ে শহরের দিকে রওনা হয়েছি। শহর থেকে একটু দূরে অ্যাকচুয়ালি সুবর্ণভূমি এয়ারপোর্ট। তো আমরা যাচ্ছি আমার হোটেলে। প্রথমে হোটেলে উঠবো, রেস্ট নিব, আর সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে খেতে হবে। প্রচুর খিদা পেয়েছে। তো হোটেলে পৌঁছেই আগে খাবার ইন্তজাম করতে হবে। তো আমরা অলরেডি হোটেলের সামনে চলে আসছি। আপনাদেরকে এক পলকে হোটেলটা একটু দেখিয়ে নিব। আমরা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা লিফটে আছি। অ্যাকচুয়ালি হোটেলে ওঠার সময় আপনাদেরকে দেখাতে পারিনি, সেজন্য এখন খেতে যাব। যাওয়ার আগে আপনাদেরকে হোটেলটা একটু দেখিয়ে নিচ্ছি। এই হোটেলটাতে আমরা আছি এই মুহূর্তে। এটার নাম হচ্ছে প্যাননি লজ। তো আমরা এখানেই অলরেডি উঠেছি, আর এর আগেও একবার এখানে থাকা হয়েছে আমার। রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা হোটেল, খুব বড় সড়ো না, ছোট্ট একটা হোটেল, কিন্তু সমস্ত সুযোগ সুবিধা সব কিছুই এখানে পাবেন এবং খুবই অল্প খরচে আপনারা এখানে থাকতে পারবেন। ঠিক আছে। আর এখানের স্টাফ যারা আছে এরা খুবই ফ্রেন্ডলি বিহেভিয়ার করে সব সময়, আপনার ভালো লাগবে। আর আপনারা সমগ্র থাইল্যান্ড ঘুরে এই ধরনের রাজা রানীর ছবি অসংখ্যবার দেখতে পাবেন, আপনাদের কিছুক্ষণ পরে মুখস্থ হয়ে যাবে। এখানে 3টা ঘড়ি লাগানো আছে, ওনাদের 3 দেশের টাইম একসাথে দরকার হয়। আর আপনারা চাইলে এখান থেকেও কোল্ড ড্রিঙ্কস নিয়ে গলা ভিজিয়ে নিতে পারেন, কিন্তু দাম একটু বেশি পড়বে এখানে। হ্যাঁ, এখানে 1 বাত আর 3 বাতে কোল্ড ড্রিঙ্কস নিতে হয়। তো যাই হোক, আমরা এখন যাব হচ্ছে খেতে। প্রচুর ক্ষুধা পেয়েছে, অলরেডি দুপুর গড়িয়ে বিকাল। আগে খেয়ে নেই, খাওয়ার পরে বাকি কথা। আর সন্ধ্যার পর আপনাদেরকে নিয়ে যাব কাওসান রোড। আপনাদেরকে কাওসান রোড দেখাবো,
সবচাইতে বড় কথা হচ্ছে আপনাদেরকে পাপের শহর, সেই পাপের শহরে নিয়ে যাব। সেটা হচ্ছে এখন থাক, এখন নাই বলেই সারপ্রাইজ থাকলো আপনাদের জন্য যে থাইল্যান্ডের পাপের শহর কোথায়, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। পাপের শহর বলতে যত রকম পৃথিবীতে পাপ কর্ম আছে সব কিছু সেখানে হয়। সেই পাপের শহর দেখাবো, কত রকম পাপ আছে সেটা দেখাবো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে গাঁজা বৈধ। দেখছেন কি যে গাঁজার ছবি, সুন্দর করে গাঁজার ছবি লাগাই রাখছে। এখানে সব গাঁজার বৈধ, সব দোকানে গাঁজা পাওয়া যায়। এই দেখেন গাঁজা কীভাবে বিক্রি করে, টি শার্টের মতো গাঁজার ছবি। এখানে গাঁজা বৈধ করে দেওয়া হয়েছে, হরেক রকম গাঁজা পাওয়া যায় এখানে। পৃথিবীতে যে এত রকম গাঁজা আছে এটাই আমাদের খাজা বাবা জানতো না। যাই হোক দর্শক, আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চের পরে আপনাদেরকে নিয়ে আবার আরেকটি ব্লগ করব, আপনাদেরকে দেখাবো যে ব্যাংকক কত সুন্দর। আশা করি ভিডিওগুলো আপনাদের ব্যাংকক যাত্রার জন্য খুবই কাজে লাগবে। সেই জন্য সবাই ভালো থাকুন, অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য। চলে আসছি খুব দ্রুত আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে।